বৃহস্পতিবার থেকে জলপাইগুড়িতে সমিতির কার্যালয়ে ক্ষুদ্র চা চাষিদের জন্য ফসল বীমা চালু হলো। সম্পূর্ণ ঋতু কবচ নামে এই ফসল বীমা ভারত সরকারের অধীনস্থ একটি ইন্স্যুরেন্স সংস্থার তরফে করা হয়েছে বলে জানা গেছে। এই রাজ্যের জলপাইগুড়ি, অসমের গোলাঘাট, তামিলনাড়ুর নীলগিরিতে প্রথম এই পাইলট জেলা হিসাবে চালু হলো। প্রথম পর্যায়ে জলপাইগুড়ি জেলার সমস্ত ব্লক ও কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের ক্ষুদ্র চা চাষিরা এই প্রকল্পের আওতায় আসবেন। বীমা সংস্থার প্রতিনিধিরা গ্রামে গিয়ে এই বীমার কাজ করবেন। চলবে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সাধারণ সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী। খুব আনন্দের সংবাদ যে ভারতবর্ষের মধ্যে কেবলমাত্র জলপাইগুড়ি জেলাতে ক্ষুদ্র চা চাষিদের জন্য সর্বপ্রথম এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি, এটা হচ্ছে ভারত সরকারের অধীনস্থ একটা ইন্স্যুরেন্স কোম্পানি, যারা সম্পূর্ণ ঋতু কবচ বলে চায়ের জন্য একটা ফসল বীমা আবহাওয়ার উপরে ভিত্তি করে একটা চালু করেছে। এটা আজকে থেকে শুরু হলো জলপাইগুড়ি শহরে এবং জলপাইগুড়ি জেলাতে এবং কুচবিহারের মেকলিগঞ্জ ব্লকে। জলপাইগুড়ির 7টা ব্লক আর কুচবিহারের একটা ব্লক নিয়ে চালু হলো। এটার নাম দেওয়া হয়েছে সম্পূর্ণ ঋতু কবচ চা, এবং আকর্ষণীয় প্রিমিয়াম হারে আপনার চা বাগানকে আপনি আর্থিক ক্ষয়ক্ষতি থেকে সুরক্ষিত রাখতে পারবেন। এটা হচ্ছে প্রিমিয়াম মাত্র 787 টাকা বিঘাতে। তার জন্য আপনি ক্লেম পেতে পারেন, মানে বিমাকৃত রাশি হচ্ছে প্রায় 27,000 টাকা। এটা একদম পুরো এটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে ডেটা, সেখান থেকে এটাকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আবহাওয়াজনিত ঝুঁকির হাত থেকে আপনাকে সুরক্ষা দেবে। নির্দিষ্ট সময়কালে নির্ধারিত তাপমাত্রার মোট ঊর্ধ্বগামী এবং মোট নিম্নগামী বিচ্যুতির উপরে নির্ধারিত কারণসমূহ ক্ষতিপূরণ এটা পাওয়া যাবে। এবং আমরা যেটা দেখতে পেরেছি, যেভাবে গরম বাড়ছে বা বৃষ্টি বাড়ছে, তাতে কিন্তু ক্লেম পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং ক্লাইমেট চেঞ্জের যে প্রত্যক্ষ প্রভাব কিন্তু সরাসরি চা চাষে এসে পড়েছে। উৎপাদন কম হচ্ছে এবং তার ফলে দাম আপনার ঝুঁকিও বাড়ছে। সেজন্য এই ইন্স্যুরেন্সটাকে আমরা স্বাগত জানিয়েছি এবং আমরা আজ থেকে শুরু করেছি জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গাতে। এবং আমরা আশা করছি যে আগামী বছর আমরা টি বোর্ডের কাছে দাবি রেখেছি। এবছর আমরা পুরো পয়সাটা নিজেরাই দিচ্ছি এবং আগামী বছর থেকে আমরা টি বোর্ডের কাছে দাবি রেখেছি যে 75% টি বোর্ড দেবে, বাকিটা আমরা দেব। এবং আশা করছি যে এবছর আমাদের টার্গেট, এটা যেহেতু 15 তারিখে লাস্ট ডেট, 15 তারিখ থেকে কভারেজ শুরু হচ্ছে, আমাদের টার্গেট আছে জলপাইগুড়ি জেলার প্রায় 30,000 গ্রোয়ারের মধ্যে যাতে আমরা 5 থেকে 6,000 গ্রোয়ারকে এই 7 দিনের মধ্যে করতে পারি। এবং যদি ভবিষ্যতে এটাকে আরও বাড়ানো হয় ডেটটা, তাহলে আমরা এটার লক্ষ্যমাত্রা আমরা 15,000 রেখেছি। আশা করছি ক্ষুদ্র চা চাষিরা এর দ্বারা উপকৃত হবে। ভারতবর্ষের জলপাইগুড়ি জেলা ছাড়াও তামিলনাড়ু নীলগিরি এবং আসামের গোলাঘাট জেলাতে পাইলট প্রজেক্ট হিসাবে ইন্স্যুরেন্সটা চালু হয়েছে।